ফাঁকা চাঁদ, দিক শূন্য পথ, প্রবাহী জল, জ্বলন্ত সূর্য, সব সব হবে আমার অধীনস্থ। কিরে বল করবি না? বল 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 ওই তো বল শোনা যাবো না। তুমি যাও। আচ্ছা থাম, আমি যাচ্ছি। তুই যাবি? আরে কিছু হবে না। দেখি শুনে থাকো, তোমরা যেখানে যাচ্ছ শুনেছি জায়গাটা অত ভালো না। কেউ জানুক বা নাই বা জানুক, আমি তো জানি তুমি কোনো সাধারণ মানুষ না। সাবধানে থেকো। এই 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 আপনার পিছনে যান 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 এদিকে যান। এই ছড়ে খারাপ যাও যাও এদিকে যাও। আমি দেখছি।
এই দিঘির জলে জিন ভূতের আসর আছে। এর আগে অনেকে অনেক কিছু দেখেছে। গুরুজিরে কইয়া জিন তাড়ান লাগবো। একদিন কি হয়েছে জানো? সন্ধ্যার নামে আইছে, দিঘির পাড় দিয়ে হাঁটতেছে। দিঘির ঠিক মাঝখানে পদ্ম পাতার উপর সুন্দর একটা মাইয়া বসে আছে। ওই সাদা পোশাক পরা, অন্ধকারও জ্বলতেছিল। তারপর তারপর কি হয়েছে দোস্ত? তারপর আর কি, এই আমি উষ্টা খাইয়া পড়ে গেলাম। তারপরে কি হয়েছে দেখো? তারপর তো আর জানি না। এই আমার স্বাস্থ্য ভাই দিঘির পাড় দিয়ে আসার সময় আমার অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখছি। ও এটা তাহলে ওই কারবার হইতে পারে। আরে জানোস, এই দিঘির মধ্যে যে জেলারা দিনের বেলা যাইতেও ভয় পায়, সেইখানে এই পোলাটা সন্ধ্যার সময় একাই চলে গেল। কিন্তু পোলাটা গেল কই? মরে গেল তো শরীরটা ভাইসে উঠতো। হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা, আমি তোমাদেরকে যা জিজ্ঞেস করব ঠিক ঠিক বলবে, ঠিক আছে? আচ্ছা, তুমি বলো তো কি হয়েছিল? আমরা এখানে খেলতে আসতে চাইনি, রাফি আমাদের জোর করে নিয়ে আসলো। তারপর খেলতে খেলতে বল দিঘিতে পড়ে গেল। আচ্ছা, বল দিঘিতে পড়ে গেল, তারপর কি হলো? তারপর রাফি কাউকে কিছু না বলে দিঘিতে ঝাঁপ দিয়ে পড়লো। তারপর সাঁতরে গিয়ে বল পর্যন্ত গিয়ে আমাদের সবাইকে হাত তুলে বল দেখালো। আচ্ছা, বলটা তোমাদেরকে হাত তুলে দেখালো? তারপর মনে হলো কে জানি ওকে পানির মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। কে যেন পানিতে টেনে নিয়ে যাচ্ছে। অদ্ভুত। শুনেছি জায়গাটা নাকি খুব খারাপ, প্রতিদিনই কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটে, আর সেজন্যই ভুবনটাকে নিয়ে একটু ভয় হচ্ছে। এত ভয়ের কি আছে বলো তো? আচ্ছা, ভুবনকে দেখছি না কোথাও, কই সে? তো অনেক আগেই রেডি, আশেপাশে হয়তো কোথাও আছে। চলো চলো আচ্ছা, দাঁড়াও। তুমি তোমার জিনিসপত্র সব বুঝে নিয়েছো? নিয়েছি তো, চলো চলো। আসো বাবা, যাও মার সাথে যাও 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 যাও। কখন গেলাম রে? দেখি আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে তখন আমি কি উত্তর দেব? বলবে দেখি মারা গেছে। তোমরা এখানে বসেছো কেন মা? তোমরা ভেতরে গিয়ে বসো, আমি আর তোমার মা এখানে বসি। প্লিজ বাবা, আমরা এখানেই বসবো। প্লিজ বাবা, প্লিজ। ভেতরে যাও, আমি এখানটাতে বসি। প্লিজ বাবা, আমরা পারবো। প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে বসবে।
একদম শক্ত করে ধরে রাখবে, হ্যাঁ? ঠিক আছে বাবা। হ্যাঁ। কি অর্ক, তোমার খুব ক্ষুধা লেগেছে? তোর বন্ধুদের জন্য খারাপ লাগছে না? খুব মন খারাপ? তোর আম্মু তো কান্নাকাটি করছে। কেন কাঁদছে জানিস? তার বান্ধবীরা আসেনি তো এই জন্য। কি? রান্নাঘরে ডিনার সেটটা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমার কিছুতেই মনে করতে পারছি না যে ওটা নিলাম কিনা। বারবার বলেছি সবকিছু নিলে কিনা দেখে নাও, আর এখন কি বলছো ডিনার সেটটা নেওয়া হলো কিনা মনে করতে পারছি না। তুমি না আনোনিমা তো বক্সেই আছে। ঠিক যেটা ভেবেছিলাম ঠিক তাই। তুই কিভাবে জানলি? আমি সব দেখতে পাই মা। তাই নাকি? ওরে আমার তোমাদেরকে ছাড়া আমি কি করে থাকবো দিদি, কি করে থাকবো? এবার আমি সবার সাথে কম্প্রোমাইজ করব, যে কোনো মূল্যে আমি আমার চাকরি টিকিয়ে রাখবো। প্লিজ দিদি, প্লিজ তোমরা ফিরে এসো। তোমাকে ছাড়া, ধর্মকে ছাড়া আমি কি করে থাকবো দিদি? আমি কি করে থাকবো? আয় বাবা, বাবা কাঁদছে, জানো মা, আমি শুনতে পাচ্ছি। বাবা কেন আমাদের সাথে আসবে না মা? কেন বাবাকে ছেড়ে এলে? মা, তোমরা ফুচকা না চটপটি খাবে? চটপটি। আমার খুব খিদে লাগছে, সকাল থেকে কিছু খাইনি, আমার খেতে দিবেন? ইস,
এদের অত্যাচারে তো কোনো কিছু খাওয়ারই উপায় নেই। ওকে যেতে বলো না প্লিজ, আমার তো পেট খারাপ করবে। এই যা যা এখান থেকে, কাজ করবো কিছু নেই, শুধু ভিক্ষা। যা ভাগ ভাগ এখান থেকে। এভাবে একটা ভুল করলে আমার এতদিনের সাধনা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওখানে টানিয়ে নিয়ে গেছিল, জবান বন্ধ হয়ে গেছে, খালি ফেল ফেল করে যায়। ওলাটা এমন হলো গাজর ভাই, বুকে টুকু ধরলো নাকি? কিন্তু স্যার অভয় নগরে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা অবিশ্বাস্য। যেমন বাবা, আমি তোমাকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি। আমি তোমাদের দুজনের সাথেই থাকতে চাই বাবা। তুমি চলে আসো বাবা, প্লিজ বাবা। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।